আমি পুরো রুবেল ভাইয়ের এই জায়গায় করতে অনেক আগে একটা গরু নিয়েছিলাম, মানে 6 মাস আগে। গরুটা রুবেল ভাই যা বলছিল তার থেকে 3 কেজি বেশি। কয় কেজি পাইছেন ভাই এটা? দুই দাসে 26 কেজি দুধ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবার গাব আছে এখন? হ্যাঁ, গাব 3 মাসের গাব আছে, 3.5 মাসের গাব। আচ্ছা, রুবেল ভাইয়ের খামারে আপনি সর্বোচ্চ জাতের গরু আছে। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশনের বকনা আমরা সেল করলাম ঢাকা আশুলিয়া। আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া এবং আন্টি পুনরায় একটা গাভী সংগ্রহ করে নিয়ে গেছে আগে, আবার পুনরায় এই গরুটা সংগ্রহ করলো। প্রথম বিয়ানের 4 দাঁত বয়স, গরুর গলা শিং সর্বোচ্চ জাত। বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরু আছে, আমার গরু কান, শিং, পশম, চামড়া, বাট সব খেয়াল করবেন। পায়ের খুর, নিচে পার্সেন্টেজ একদম 1% গরুটা, নিচে কোনো মিক্সচার 1%। লেজ পিছনে পাছারা দেখেন কতখানি উঁচু, একদম পিওর বিট অরিজিনাল ফ্রিজিয়ান। প্রসাবের দ্বার থেকে দেখেন একদম প্রসাবের দ্বার থেকে ওলানটা কতখানি চ্যাপ্টা, এগুলো একদম টিউব ওলান। এগুলো কিন্তু আগে বোঝা যাবে না, যখন ওলানটা ফাটবে যতখানি ওলান হবে ততগুলো দুধ হবে। একদম প্রসাবের দ্বার থেকে একদম থাক পিওর ব্রিড। সামনে থেকে পিছনটা দেখেন অরিজিনাল ভি শেপ, কোনো 1% গরুটার মধ্যে কোনো মিক্সচার নাই, 1%। এটা প্রথম বিয়ানে দুধ করবে 25 থেকে 28, পরের বিয়ানে 30+ করবে। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দিবেন। আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, শাহিন রেজা রুবেল। অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন, প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করমর ফরেস্টপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। বকনার মধ্যে বুঝতে হবে যে কোন বকনার মধ্যে কি আছে। 1 নাম্বার চামড়া দেখেন, প্রথম বিয়ানে বকনার চামড়া লুজ কত আর পাতলা কি, এই দেখেন যেখানে হাত দিবেন চলে আসবে। এইখান থেকে তার শেপটা দেখেন, এই শেপটা দেখেন, শেপটা এইখান থেকে শেপটা দেখেন, পাছাটা কতখানি উঁচা, গলাটা এক ফোঁটা কোনো লত্তি নাই, শিংগুলো একদম চিকন, কপালটা প্রশস্ত, পায়ের খুর থেকে শুরু করে যে প্রস্রাবের দ্বার ওগুলা খেয়াল করেন, মাজা তো চ্যাপড়াই, এই জায়গাটা খেয়াল করেন। এই যে আমার 1 টাক্কর, এগুলো পরের বেনে 1 টাক্কর পার হয়ে যাবে, এতখানি চওড়া আছে পিছনটা। এগুলো পুরো ফাটে আসবে, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। প্রস্রাবের দ্বারটা দেন কতটুক, একদম ছোট্ট গোলাপি। আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া অনেক একজন ভালো খামারি। আপনি কয় মাস আগে গরু নিয়ে গেছিলেন? 6 মাস। 6 মাস আগে ভাইয়া আমার কাছ থেকে একটা 2 জাতের গরু নিয়ে যায় প্রেগনেন্ট, আল্লাহ রহম। তারপরে পুনরায় আবার টাকা জোগাড় করে, ছোট্ট খামারি, অনেক দুধ বিক্রি করে টাকা জমা করতে হয়, তারপরে গরু কিনে। তো ভাই আমার এখানে কেমন জাতমান আছে, পূর্বে যে গরুটা নিয়ে গেছেন বকনাটা, ওটা কেমন এবং গরুটা কত টাকায় কিনলেন, সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি আবার আসলে শিরপুর ফ্রেন্ড সুবন্দি নামাপাড়া। আমি পুরো রুবেল ভাইয়ের এই জায়গায় করতে অনেক আগে একটা গরু নিয়েছিলাম, মানে 6 মাস আগে। গরুটা রুবেল ভাই যা বলছিল তার থেকে 3 কেজি বেশি। কয় কেজি পাইছেন ভাই এটা? দুই দাসে 26 কেজি দুধ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবার গাব আছে এখন? হ্যাঁ, গাব 3 মাসের গাব আছে, 3.5 মাসের গাব। আচ্ছা, তারপরে মনে করেন দেখা যায় কি, ওখান আবার আইসি মনে করেন রুবেল ভাইয়ের খামারে করছি ভালো জাতের একটা, আবারও একটা বকন একটা গরু নিয়ে গেলাম। আগেরটা বকন নিছিল, দুইটা বকন নিয়েছিলাম। এখন আপনারা দোয়া করেন, রুবেল ভাইয়ের খামারে আপনি সর্বোচ্চ জাতের গরু আছে। আর যদি কেউ যদি গরু নিতে চান, নিশ্চিন্তে গরু নেওয়া আচ্ছা, আপনার যে গরুগুলো নিয়ে আমাকে টাকা দিয়ে চলে যান, অনেক জায়গায় অনেক মানুষ ভয় করে। আমি কিন্তু মাসে 200-250 গরু সেল করি, আল্লাহ রহম আপনাদের দোয়ায়। আমার সারা বাংলাদেশে এত পরিমাণ গাভী আছে, আমাদের প্রতিদিন অসংখ্য গরু বিক্রি হয়। একদম নিম্নে 2টা-3টা থেকে শুরু করে একদিন 18টা, 20টা, 25টা, 30টা পর্যন্ত আমি গাভী সেল করি। সব ভাইরা কিন্তু এখানে পেমেন্ট দিয়ে যায়, আমরা গরুটা পাঠাই দেই। এই যে ভাইয়াও কিন্তু পেমেন্ট দিয়ে চলে যাবে। এখনই মনে করেন পুরা টাকা পেমেন্ট করে দিয়ে গেলাম। আমার যতটুকু ধারণা বা বিশ্বাস আছে রুবেল ভাইয়ের, আমি একটা করতে গরু নিছি, যতটুকু ধারণা বা আজকে বা কালকের মধ্যে ইনশাআল্লাহ আমার গরু পৌঁছে যাবে। আমার ভাইয়ের সামনে 2 গাড়ি গরু গেল, কোনো মালিক আছে? না না, কোনো গাড়ির সাথে কোনো মালিক নাই, 2 গাড়ি গরু গেল, একদম সব হাই হাই গরু। আর রুবেল ভাই বলে দিছে গ্যারান্টি, জি 27 কেজি দুধ দেব। 25 থেকে 30 কইছি, 27 কেজি দুধ, 27 কেজি না হলে রিটার্ন। আচ্ছা, আপনারা যারা ভালো গাভী কিনতে চান, আচ্ছা গতবারে যে গরুটা নিয়ে গেছেন বাচ্চা দিলে কি আমাকে দিবেন?
না হ্যাঁ কেন দিবেন না? না, কারণ রুবেল ভাই যা করছে তার থেকে অনেক বেশি পেয়েছে। এই দেখছেন, ভালো হইলে ভালো আর খারাপ হইলে ভালো না। আচ্ছা, আল্লাহ রহম, আমরা ভাইয়াকে আমি চেষ্টা করি সব ছোট ছোট খামারিদের ভালো ভালো গাবি দেওয়ার জন্য। ভাইয়ারা কিন্তু অনেক ধনী মানুষ না, এই দুইটা একটা গাবি লালন পরে দুধ বিক্রি করেই চলে, সংসারটা চালায়। আমার যতদূর চেষ্টা, যতদূর সামর্থ্য, আমি সবচেয়ে ভালো গাবিগুলো ভাইয়াদের হাতে তুলে দিই এবং ভাইয়ারা যত্ন ভালো করে। তো এই ধরনের খামারিদের কাছে গাবি বিক্রি করলে মনে শান্তি লাগে। গরুটা কত টাকা কিনছেন বললেন না? না, এটা বলা যাবে না। কেন? না, বলেন। কারণ এটা আমি ব্যবসা করব না, কিছু করব না, এটা হলো মনে করেন টপ সিক্রেট। না, নাম না বলে মধ্যে রাগ হয়। গরুটা আমরা রুবেল ভাই বলেন না, রাগ করে মানুষ বলেন না ভাই, এটা আমি তো বললাম এটা টপ সিক্রেট, এটা বলা যাবে না ভাই। না, এই দে দে মানে আর নাম বলে দিলাম। না 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 বলেন না। কয় টাকা? 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা। গরুটা আমরা সেল করলাম 2,80,000 টাকা, মাটি কাটা দাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।